নমস্কার, সবাই কিরাম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তার প্রথমে কিন্তু ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধেয় টুটুল স্যাররে, কারণ ওনার জন্যেই কিন্তু আমরা সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যেতে পারি। আর এত সুন্দর সুন্দর জায়গায় আমাদের নিয়ে ঘুরান, আর এত সুন্দরভাবে ঘুরায় নিয়ে আসে, খুবই ভালোভাবে বাচ্চা কাচ্চা ফ্যামিলি সহ নিয়ে যাওয়া যায় ওনার সাথে। যাই হোক, আমরা কী দিয়ে কীরকম করে আমরা ঘুরতে যাই সেটা কিন্তু আপনাদের সাথে আগের অনেক ভিডিওই কিন্তু শেয়ার করেছি। আর এটা কিন্তু আমরা এখন যাচ্ছি কটকার ভিতরে, ওই যে ছোটো নদীর ভিতর দিয়ে আমরা যাব, যাতে বাঘ টাঘ দেখা যায়। ওই জায়গা নাকি যাতে যে অনেক বাঘ দেখা যায়, হরিণ দেখা যায়। আর হরিণরা বাঘেরা সব জল টল খায় নদীতে এসে। তা যাই হোক, আমরা যে জায়গা হলো মানে আমাদের হলো লঞ্চটা দাঁড়াইছিল, কিন্তু আমরা সকালবেলা যখন উঠেছি তখন দেখি কিন্তু অনেক হরিণ। আমি আগের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, সেই ভিডিওটাই কিন্তু আছে যে হরিণ এসে জল খাচ্ছে, আমি দূর থেকে জুম করে দেখাইছি। তা যাই হোক, লঞ্চের থেকে সকালবেলায় দৃশ্য দেখতে কিন্তু খুব ভালো লাগে। তা আমরা এখন এই যে সাইড কেটে কিন্তু চলে যাচ্ছি সেই নদীর ভিতরে। আর সুন্দরবনের সৌন্দর্য আসলেই অসাধারণ, মানে যত দেখি দেখে যেন পরাণই পড়ে না, মানে শুধু দেখেই যাচ্ছি চারিধার সবুজ আর সবুজ, সবুজে ঘেরা। যাই হোক, এই যে গোলপাতার গল্প, মানে গোলপাতার গল্প না, গোলপাতার ঘর কিন্তু আমাদের বাপের বাড়ি ছিল, মানে আমাদের একটা ঢেকি ঘর ছিল। সেই ঢেকি ঘর হলো গোলপাতার ছাউনি ছিল। তা কোনোদিন কাঁচা গোলপাতা তো কোনোদিন দেখিনি। তা জিজ্ঞেস করতাম, মা গোলপাতা কী রকমের হয়? আমার ঠাম্মার কাছে জিজ্ঞেস করতাম গোলপাতার গাছ কী রকমের হয়। তা এখন একদম সরাসরি সেই গোলপাতা গাছ দেখতেছি। আর হইলো গোলপাতা গাছের ফলও দেখালাম, আর আপনাদের সাথেও কিন্তু সেই গোলপাতা গাছের ফল কীরকম সেটা শেয়ার করেছি। অনেকেই জানেন, আবার কবে না যে আবার দেখাচ্ছে, তারপরেও দেখাচ্ছি সুন্দর, মানে সুন্দরবনের সৌন্দর্য। আর আমার কাছে এত ভালো লাগিছে। আর দেখেছেন কীরকম কাটা কাটা গাছ একদম নদীর ধার দিয়ে, ওর মধ্যে তো যাওয়াই মুশকিল, ওর মধ্যে তো যাওয়া যাবে না, মানে কীরকম একটা অবস্থা। তাই ভাবতেছি যে এর মধ্যে দিয়ে এসে হরিণ বাঘ বানরে কীভাবে নদীর ধারেতে জল খায়, দেখলেও তো কীরকম লাগতেছে। যাই হোক, যতই দেখি ততই যেন মানে ভালো লাগে, যত দেখি ততই ভালো লাগে এরকম একটা দৃশ্য। আর চারিদিক তো সবুজ আর সবুজ। যাই হোক, আমরা কিন্তু এই জায়গাতে আবার যাবো সেই টাইগার পয়েন্ট, মানে জামতলি সি বিচ। আর জামতলি সি বিচের কিন্তু আমরা যেভাবে পৌঁছাইছি শর্ট ভিডিও সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর শেয়ার করেছি আর কি, আর আপনারা অনেকেই দেখেছেন। আর এই যে এখন আমরা সেই জায়গাতে ফেরবো, কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আমরা একটা বাঘও দেখিনি, কিন্তু কয়টা বনমোরগ দেখিলাম, আর হলো হরিণ দেখিলাম একটা, আর মনে হয় বান্দর দেখিলাম। এই হলো দেখার মধ্যে দেখা। যাই হোক, আমরা কিন্তু পৌঁছাই গেছি এখন জামতলি সি বিচ। এই যে ভাবি হলো সামনে যাচ্ছে, আমরা পিছনে আছি। তার সামনে যে ভাবি আবার আমার জন্য দাঁড়াবে না, কারণ আমি পিছনে পড়ে গেছি। আর আমি সব কিছু ধরেন ভিডিও করতে করতে আসতেছি, কারণ আমি যা দেখতেছি আপনাদের সাথেও একটু শেয়ার না করতে পারলে তো হবে না নে। তা আমরা কিন্তু কয়েক কিলোমিটার পথ হাঁটতে হয়, হাঁটার পরে কিন্তু তারপরে এই জামতলি সি বিচ প্রায় 5 কিলোমিটার না 6 কিলোমিটার হাঁটতে হয়, তারপরে কিন্তু এই জামতলি সি বিচ আসতে হয়। আবার ফেরত যেতে হবে সেই 4-5 কিলোমিটার হাঁটে। তাহলে বোঝেন যে আমরা কী পরিমাণে হাঁটিছি। আর সুন্দরবন যাওয়া মানেই তো হাঁটা আর হাঁটা। তা যাই হোক, এইভাবে যদি না ঘুরতে পারি আর মানে মজা না করতে পারি, তাহলে তো আর হলো না। আর কষ্ট করলে কয় না কেষ্ট মেলে, এই যে কষ্টের ফল। এখন এই যে আমরা সেই বিজি এসে পৌঁছাতে পারিছি। আর কোনো দিন আসতে পারবো কি না পারবো জানি না, দেখে যাচ্ছি। আর এর আগেও কিন্তু আমি একবার আইছিলাম, তখন আমার ছোটো বাবু আর বড় বাবু একদমই ছোট ছিল। ছোটো বাবু হলো একদম 9 মাসের বাচ্চা ছিল, সবে মাত্র 1-2 পা ফেলা ধরেছিল, পুরোপুরি হাঁটতে পারতো না। সেই অবস্থায় বোঝেন এই যে আমতলি সি বিচ আইছে। আর আমার বড় বাবুর বয়স তখন 4.5-5 বছর। আর এই আসলাম, কারণ তখন তো বাবুকে অত কিছু মনে নেই, সেই জন্য ওকে দেখানোর জন্যই আবার সেই জায়গায় আসা। আর কেন জানি না, মানে আমাদের শ্রদ্ধেয় স্যার যে জায়গায় নিয়ে যায় পিকনিকই, আমরা জাতি খুব ভালোবাসি, আর তার সাথে ঘুরতে খুবই ভালো লাগে। আর এত সুন্দর ফ্যামিলি সহ তিনি নিয়ে ঘুরান, মানে একটা সেফটির ব্যাপার আছে না, সে সুন্দরভাবে ঘুরায়, কোনো অসুবিধা হয় না, আর নিশ্চিন্তে ঘুরতে পারি। মানে এই জন্যই তার সাথে মানে আমাদের ঘুরতে ভালো লাগে। আর আমরা সবাই মিলে এই জায়গা কত নতুন নতুন লোকজনের সাথে পরিচয় হয়েছে, অনেক ভালো লাগে। সবাই অনেক অনেক জায়গার লোকজন আসেন, স্যারের সাথে যান, আর সবার সাথে পরিচিত হলে কিন্তু ভালোই লাগে। কত কত লোকের সাথে পরিচয় হয়েছে এই জায়গা যায়। যাই হোক, এই জায়গা কিন্তু সব আমাদের লোকজন, মানে আমরা সবাই আমরাই এই জায়গা। তাই এই যে আমি কিন্তু সব চারিপাশ আপনাকে সব কিছু কিন্তু ঘুরায় এনে মানে দেখাচ্ছি আর কি। আর আমরা এখন সবাই মানে ফেরত যাচ্ছি আবার হলো লঞ্চে, কারণ আমরা বেরোবো কটকার ভিডিও কিন্তু আপনাদের সামনেই চলে আসবে, মানে অতি শীঘ্রই আসবে। আর এই যে সবাই কিন্তু পিছনে, আর এই যে আমাদের স্যার তো আসেনি আমাদের সাথে। আর আমরা এত মানে মজা করি, মানে এরকম ট্যুরিজে তার কি বলবো। যাই হোক, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন।
আর এদিকে কিন্তু আমার ভাইজান আছে, ভাইজানের হাতে একখান লাঠি আছে, উনি কিন্তু লাঠিখান স্মৃতি হিসেবে নিয়ে যাচ্ছে, বুঝেছেন, অন্য কোনো কারণ না। সবাই ভালো থাকবেন, টাটা।